দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে, যে কার্যালয়টি কিন্তু এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অর্থাৎ আজকে বেলা 3:30টার দিকে শাহবাগে গণ অধিকার পরিষদের কিন্তু একটি সমাবেশ ছিল এবং সেই সমাবেশে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো ছিল, অর্থাৎ জামায়াত ইসলামী, বিএনপি সহ অন্যান্য যে দলগুলো ছিল তারা কিন্তু সেই সমাবেশে অংশ নেয় এবং সেই সমাবেশের পরেই কিন্তু সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে, অর্থাৎ যে মিছিলটি সচিবালয় পল্টন হয়ে কিন্তু বিজয়নগরের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আসে এবং কেন্দ্রীয় কার্যালয়ে আসার পরেই তারা হঠাৎ করে, অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে কিন্তু তারা দুই দিকের রাস্তা কিন্তু তারা বন্ধ করে দেয় এবং রাস্তা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু তারা, অর্থাৎ দুই দিকের রাস্তা বন্ধ করে দেওয়ার পরেই তারা 150 জনের মতো লোক ছিল, অর্থাৎ বিক্ষোভকারীরা তারা 150 জনের মতো লোক ছিল এবং তারা হঠাৎ করে এসেই কিন্তু জাতীয় পার্টির এই কার্যালয়টিতে কিন্তু তারা হামলা চালায় এবং হামলার এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পার্টির যেই, অর্থাৎ অফিসের যে গেট ছিল, অর্থাৎ সেই গেট কিন্তু তারা ভেঙে ফেলে এবং গেট ভেঙে ফেলার পর তারা ভিতরে আগুন দেয় এবং আগুন দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই মুহূর্তে এখনও কিন্তু আগুন জ্বলছে, অর্থাৎ এখনও একজন পানি দিচ্ছেন এবং আগুনের যে তাপ সেটি কিন্তু এখনও অনুভব করা যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, অর্থাৎ তারা যখন ঢুকার পরে কিন্তু তারা অর্থাৎ এই গেটের শাটার কিন্তু তারা ভেঙে ফেলে, অর্থাৎ শাটার ভেঙে ফেলার পরে কিন্তু তারা ভিতরে যে নথিপত্রগুলো ছিল অর্থাৎ সেগুলো জ্বালিয়ে দেয় এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি সাইকেল ছিল, একটি সাইকেল সহ আরও অন্যান্য নথিপত্র ছিল, সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়। দর্শক, শুধু নিচতলাই না এবং জাতীয় পার্টির যে জানালা ছিল সবই কিন্তু ভেঙে ফেলা হয় এবং উপরেও কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটি কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের জানালা, অর্থাৎ যদিও এখানে অন্ধকার রয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই স্থানটিতে কিন্তু অর্থাৎ ভিতরে কিন্তু ধ্বংসযজ্ঞ ছাড়া কিন্তু কিছুই নেই এবং জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান, অর্থাৎ সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব হুসাইন মোহাম্মদ এরশাদের যে ছবিটি, অর্থাৎ সেই ছবিটিকেও কিন্তু তারা কিন্তু সেই ছবিটিকেও কিন্তু বিকৃত করে ফেলে এবং তার সেই ছবিটি কিন্তু ভেঙে ফেলে এবং এছাড়াও জাতীয় পার্টির অন্যান্য যে জানলাগুলো রয়েছে এবং ভিতরের যে আসবাবপত্র সব কিন্তু কিছুই কিন্তু আগের মতো নেই, অর্থাৎ সব কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তাদের দেখতে পাচ্ছেন তাদের যে শাটারটি সেটিও কিন্তু খুলে ফেলা হয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় পার্টির থেকে জানানো হয়েছে যে এটি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু এটি ঘটিয়েছেন এবং তারা বলছেন যে এটি তারা পূর্ব পরিকল্পিতভাবেই করেছেন, যেহেতু আজকে আজকে হসপিটাল থেকে যে বিষয়টি প্রকাশিত হলো সেটি নুরের অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং তিনি কিন্তু এখনও শঙ্কামুক্ত নন। অর্থাৎ এই ঘোষণাটি যখন হসপিটাল থেকে তারা পায় এরপরে কিন্তু তারা আরও আক্রমণাত্মক হয়ে পড়ে এবং আক্রমণাত্মক হয়েই কিন্তু তারা মিছিলটি নিয়ে, অর্থাৎ শাহবাগ থেকে মিছিলটি নিয়েই কিন্তু তারা সচিবালয় পল্টন হয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা আসে এবং আসার পরে কিন্তু তারা 150 জনের মতো ছিল, যেটি আশেপাশের স্থানীয়রা আমাদের জানিয়েছেন। অর্থাৎ এই 150 জন লোকজনই কিন্তু